আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপি। মাত্র 10 টাকা খরচ করে বাসাতে এরকম স্বাস্থ্যকর উপায়ে ম্যাঙ্গো ক্যান্ডি আপনারা যখন তখন তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই ক্যান্ডি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি যে মোল্ডে চকলেটগুলো জমাবো বা সেট করব, সেই মোল্ডটাকে একটু টিস্যুর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল মিশিয়ে একটু মুছে নিচ্ছি, যাতে খুব সহজে ক্যান্ডিগুলো বেরিয়ে আসে। আর এই তো এভাবে আমি সুন্দর করে এই মোল্ডটাকে মিশিয়ে নিলাম। এখন একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টেস্টমির 1 প্যাকেট ম্যাঙ্গো ফ্লেভারের যে ট্যাঙ্কটা থাকে সেটা। আপনারা যে কোনো ট্যাঙ্ক এখানে ইউজ করতে পারবেন, অরেঞ্জটাও করতে পারবেন। তবে আমি অরেঞ্জটা দিয়েই তৈরি করতে চেয়েছিলাম, তবে দোকানে এটা ছিল না, ম্যাঙ্গো ফ্লেভারটা ছিল, এই কারণে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে এসেছি। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পানি, আর ওই যে টেস্টমি 1 প্যাকেট এখানে প্রথমে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিয়ে আমি সরাসরি চুলাতে চলে যাব, আর এই পুরো প্রসেসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ক্যান্ডিগুলো তৈরি করতে হবে। যাই হোক, আমি চুলাটা অন করে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে, নাড়াটা কিন্তু অফ করা যাবে না, একদম অনবরত নেড়েচেড়েই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে হবে। আর এই তো এভাবে নাড়তে 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 দেখবেন এক সময় এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে বা আঠালো হয়ে আসবে। তখন একটু চেক করে করে তারপরে কিন্তু নামাতে হবে। আগে থেকে কিন্তু চুলা থেকে নামানো যাবে না, তাহলে ক্যান্ডিগুলো কিন্তু সেট হবে না। আর আমার কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল এই ক্যান্ডিগুলো তৈরি করার জন্য। যাই হোক, একটু নাড়াচাড়া করার পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছিল যে টক ভাবটা একটু কম আছে বা টেস্টটা প্রপার আসেনি, এই কারণে আমি আরও 1 প্যাকেট ম্যাঙ্গো ফ্লেভারের টেস্টমি দিয়ে দিলাম, ট্যাঙ্কের প্যাকেট। এখন এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে চিনির এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। তখন আপনারা একটু পানির মধ্যে ছেড়ে দিয়ে এই শিরাটা একটু চেক করে নেবেন যে ভালোভাবে দলা পেকে যাচ্ছে কিনা। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পানির মধ্যে একটু নিয়ে এভাবে নেড়ে চেড়ে দেখবেন, যদি এটা দলা পেকে উঠে আসে আর চাপ দিলে ভেঙে যায়, তখন বুঝতে পারবেন যে চকলেটগুলো হয়ে এসেছে বা ক্যান্ডিগুলো হয়ে এসেছে। প্রায় 4 থেকে 5 মিনিট জাল করার পরেই কিন্তু এরকমটা হবে, অনেকটা ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু এরকমটা হবে। যদি দেখেন যে পানির মধ্যে দেওয়ার পরে এটা রাবারি রাবারি আছে, হাতে নিলেও টানলে রাবার রাবারের সিস্টেম হচ্ছে, তখন ভাববেন যে এটা হয়নি। আমি আরও একবার চেক করে দেখছি, এবার কিন্তু হয়ে গিয়েছে। আমি উঠানোর পরে এটা দেখুন শক্ত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা, তার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর এই তো এখন এটা আমি সরাসরি নামিয়ে মোল্ডে ঢেলে নিব। আর খুব বেশি সময় কিন্তু এখন আর পাত্রে রাখা যাবে না, চুলা থেকে নামিয়েই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে, তা না হলে এটা চুলা যে হাঁড়িতে রয়েছে সেই হাঁড়িতেই কিন্তু জমাট বেঁধে যাবে। আর এই তো এভাবে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু খুবই গরম থাকে ক্যান্ডির এই মিশ্রণটা, একটু সাবধানে করবেন। আর যাই হোক, এই ক্যান্ডিগুলো খেতে কি যে মজা, দেখতে তো সুন্দরই, খেতেও ভীষণ মজা। দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে খেয়ে বাচ্চাদের এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারাও পছন্দ করবে, এমনকি বড়রাও কিন্তু পছন্দ করবে। যাই হোক, আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই তো কথা বলতে বলতে প্রায় শেষের দিকে, সবগুলো মোল্ড আমি ভর্তি করে নিয়েছি, আর অনেকগুলো কিন্তু ক্যান্ডি হয়েছিল। আর এতে এখন এটাকে আমি রুম তাপমাত্রায় বাহিরে রেখে আধা ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো রেখে দিলে দেখবেন যে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পরে দেখাচ্ছি যে ক্যান্ডির ফাইনাল লুকটা কেমন আসে। আর এই তো সবগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে জমে গিয়েছে, আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো মোল্ড আউট করে নিচ্ছি।
আর এখন এই ক্যান্ডিগুলো যদি এভাবেই বাইরে রেখে দেন তাহলে কিন্তু এগুলো হচ্ছে আঠালো হয়ে যাবে। মানে দেখুন হাতের গরমে এমনি কেমন যেন হাতের সঙ্গে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। আপনারা এগুলোকে অবশ্যই আইসিং সুগারে কোট করে নেবেন, তাহলে এগুলো আর আঠালো ভাব থাকবে না, ক্যান্ডিগুলো একদম পারফেক্ট থাকবে। এখন হয়তো বা আপনাদের কাছে আইসিং সুগার না থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা চিনি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পাটায় বেটে নিয়ে সেগুলোতে কোট করে নেবেন, তাহলে কিন্তু এই চকলেটগুলো হচ্ছে আর গলবে না। আর এই তো আমি আইসিং সুগারের মধ্যে সবগুলো ক্যান্ডি মানে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো হচ্ছে একটু কোট করে নিচ্ছি। এভাবে কোট করে নেওয়ার পরে এই ক্যান্ডিগুলো কিন্তু আর ঘেমে যাবে না বা আঠালো হবে না। এগুলো এভাবে আপনারা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত উপভোগ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাসায় যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। কমেন্টস করতে কিন্তু একদমই ভুল করবেন না।